তাহলে কাপড় সাপড় তো সবকিছু মোটামুটি কিনে দিলাম, কাপড় সাপড় তো আর লাগতো না। তাহলে এই কর, তুই নেগা তুই 1,000 নে, হ্যাঁ, আর তুই নেগা 1500। হ্যাঁ আব্বা এবার মার্কেটে পছন্দ হয়েছে, খুব দামি কাপড় কিনে দিছ। আমারও খুব পছন্দ হয়েছে। পছন্দ তো বই, দুই ভাই না হলে 20,000 টাকা মার্কেট করে আসছ, পছন্দ হইতো না? জুতা একটা 3,000 4,000 টাকা জমে জুতা কিনছ, পছন্দ হয়েছে। এই তো সাজাইতেছে, টেলা আইলে কবি আঙ্গুর কিছু কিনেছে না, আঙ্গুর এবার টেয়া পয়সা নাই, অভাব অনটন, ব্যবসা বাণিজ্য খারাপ। হ্যাঁ এখন টেয়া লেগে আইতাছে। চাচা খালি ঈদের মধ্যে এমনি কোনো খোঁজ খবর নেই না। আইলে কমো যে কিছু কিনে দিছ না। ভাই কি করেন? আরে কি খবর আছে, কেমন আছস? বহ। আসি বালাই, তুমি করে দেখবার আইলাম, শুনলাম তোমার নাকি অবস্থা অনেক খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, এই লেগে আইলাম তোমার খোঁজ খবর লইবার লেগা। বলা অনেক কিছু দিছ না, কিরে তোরা কিছু লইছস না? না কাকা আমার কিছু কিনে আইছে না, কিনে দেবো কেমনে? ব্যবসা যে ভালো না। এবারের মতো ব্যবসা বাণিজ্য খারাপ জানা, আর তুই তো জানিস আমার ব্যবসা একটাই, কোনো দিক দিয়ে যে কাজ করবো তাও আমার ভাব নাই। আর ভোলা মানরে টেয়া পয়সা না দেখলে কি কিনে দিব, এটাই এবার বোঝাইতেছি। এবার এটা একটু কষ্ট মষ্ট করে কর। চাচা তুমি কও কিছু কেনাকাটা ছাড়া কি করুন যা। বুঝছি, আসলে তো কেনাকাটা ছাড়া ঈদ করুন জানা। আচ্ছা ঠিক আছে ভাই, 10,000 টাকা আছে, রাখা দাও, আবার কিছু কিনে দিও। তুমি জানোই আমার বেশি সামর্থ্য নাই, কারণ আমি একটু পারলাম দিলাম। ঠিক আছে ভাই? ভাবলাম কি আর হইল কি, আমি তো ভাবছিলাম টেয়া নিয়ে বাড়াইতেছে, অন্তত দিয়ে উল্টা আরো 10,000 টাকা দিতে গেল। আচ্ছা ভাই তাহলে উঠলাম, ঈদ ওগুলো লইয়া ফুলান লইয়া ভাবি লইয়া যাইও। হ্যাঁ এই তোরা যাইস, হ্যাঁ যাইস। আচ্ছা ঠিক আছে। দেখছো মানে কাকা লোক আমি যাওয়া বললাম, কাকা কেন নেওয়ার বদলি আমার জ্যাত হয়ে গেল। দেখছো আব্বা তোমার কষ্টের কথা শুনিয়া চাচা আয়া ফুটি আঙ্গুরে 10,000 টাকা দিয়ে গেল, তোমার লগে আমরা চাচা লগে মিশাতে বললাম, তুমি নিজে মিশাতে বললা, কামটা কি ভালো করছো? তোমার কাছে টিয়া আছে তার চাচা লগে মিশাতে বললা, বললে তোমার অভাব অনটন। আয়া আসলে কি কাজ করলাম আমি? ভাই তো ভাবছিলাম টেয়া লিগে আইছে, ভাই আর উল্টা টেয়া দিয়েছে গেল। ভাইয়ের কষ্টটা একমাত্র ভাই বুঝবে। সকলেরই উচিত ভাইয়ের খোঁজ খবর নেওয়া, বাইরে কেমন আছে, কিছু লাগে কিনা, কিভাবে চলতেছে, কি অবস্থায় আছে, সকলেরই উচিত খোঁজ খবর নেওয়া। ভাই বড় ধন বাবার অভাব পূরণ